হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। শুরু করে দিলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও। তো সকাল সকাল মার বাসায় এসে পড়েছি, কেন তোমরা হয়তো ভাবছো। তো আজকে হচ্ছে অষ্টমী স্নান। তো আমরা সবাই মিলে অষ্টমী স্নান করতে চলে যাচ্ছি পুরান বাজার হরিসভা মন্দির ঘাটে। তো ওইটা অনেক বড় নদী, সেখানে আমরা যাচ্ছি সবাই মিলে। আর গোপু সোনাইকে নিয়ে যাচ্ছি, স্নান করাবো। আমরাও স্নান করবো, আমি, মা, ঠাম্মা, আমার বোন, পাপা, ভাই, মাম্মাম সবাই মিলেই আমরা যাচ্ছি। তো আর আজকে আমাদের যেতে যেতে প্রায় 9টা বেজে গিয়েছিলো। আরও অনেক সকাল থেকেই মানুষ যায়। আমরা 9টার সময় বের হয়েছি। আর আগামী বছর তো তোমরা ব্লগে দেখতেই পেরেছিলে, আমরা সকাল 7টায় রওনা দিয়েছিলাম। এইবার একটু দেরি হয়ে গেছে। তো সবাই মিলে যাচ্ছি অষ্টমী স্নানে। আমার অনেক ভালো লাগছে। আর তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। আমার তো অনেক ভালো লাগে। আর দেখো, এটা হচ্ছে পুরান বাজার ব্রিজ পার। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। অনেক সুন্দর লাগছিল, রাস্তাঘাটগুলো ফাঁকা ফাঁকা ছিল, অনেক ভালো লাগছিল। তো সবাই মিলে আমরা অষ্টমী স্নান করব, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অষ্টমী স্নানের দিন এতটা সুন্দর আবহাওয়া থাকে, আকাশের ওয়েদার যেমন সুন্দর আবহাওয়া ছিল, আবার তেমন ফুরফুরে রোদ উঠেছিল। আর প্রচণ্ড গরম করছিল, অনেক গরম করছিল। তো এই যে দেখো, আমরা এসে পড়েছি মন্দিরের ওইখানে। অটোটা থামিয়ে দিয়েছে। তো আমরা কিছুক্ষণ হেঁটে তারপরে যাব মন্দিরের সামনে। তো এই যে এই রাস্তা দিয়ে যেতে অনেক ভালো লাগে। হরিসভা মন্দিরের সময়, অষ্টমী স্নানের সময় একটু ভালো লাগে, ভিড় থাকে, অনেক কিছু বসে বাইরে দোকানে। তো আমরা দেখবো সমস্ত কিছু। তো এই যে দেখো, কত বড় নদী, অনেক বড় নদী, অনেক মানুষ হয় এইখানে, অনেক মানুষই স্নান করে, অনেক মানুষ। অনেক সুন্দর লাগছে আবহাওয়াটা। তো তোমরা দেখতে থাকো। তো দেখো, এই যে অনেকখানি পটি তো হেঁটে আসলাম, তোমরা তো দেখতেই পারলে। তারপরও এখনও যেখানে স্নান করে সেই জায়গাটাতে আসতেই পারিনি অনেকে। এই যে এখন গেট দেখছো, তো এই গেটের পরের থেকেই হচ্ছে মানে মন্দির, 2-3টা মন্দির। তো একটা হচ্ছে জগন্নাথ মন্দির, আরেকটা হচ্ছে রাধা মাধবের মন্দির, আরেকটা হচ্ছে হরিসভা, সব ঠাকুর দেবতাই আছে। এই যে এই মন্দির দেওয়ালটা দেখছো, এই পাশেরটা হচ্ছে হরিসভা। এইখানেই অনেক মন্দির আছে, অনেক ঠাকুর আছে। তো তোমাদের সব দেখাবো। আর পাপা ঠাম্মাকে সব দেখাচ্ছে, আর আমি ঠাম্মাকে হাতে ধরে ধরে নিয়ে যাচ্ছি। তো এখন দেখবে অনেক মানুষই স্নান করেছে, অনেকে করছে। তো আমরাও এখন করব। আর আমাদের স্নান করাটা তোমাদের সাথে শেয়ার একদমই করতে পারিনি, কারণ পাপাকে ভিডিও করতে দিয়েছিলাম। পাপা ভিডিও করেছে ঠিকই, কিন্তু আসলে যেটাতে ভিডিও করা শুরু করে, স্টার্ট করে, সেটাতেই চাপ দেয়নি, ক্যামেরা ধরে রেখেছিল, শুধু শুধু ভিডিওই হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে এটা হচ্ছে হরিসভা মন্দির। তো আর এই যে এদিকে দেখো, আমাদের এখানে সবাই এই যে মন্দিরের পাশে বসে ঠাকুরের ছবি দিয়ে, সেখানে চাল ডাল দিতে হয়। তো আমরা সবাই স্নান করে এসে চাল ডাল দিব, আমরা সবাই দিব। তো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখছো, এটা হচ্ছে এইখানে খেলনা বসেছে, আরও অনেক কিছু বসেছে। আবার ওই যে নদীর পাড়ে সবাই স্নান করছে, আমরা আরেকটু ওই পাশে যেয়ে তারপরে স্নান করব সবাই মিলে। তারপরে গঙ্গা স্নান করার পর আমি গীতা নিয়ে আসছি, গীতা পড়ব। তারপরে হচ্ছে তিলক পরব। তার দেখতেই পারবে তোমরা, সব কিছু অনেক নিয়ম নীতি আছে, সেগুলো করতে হবে। তো চলো, এখন আমরা সবাই যাই নদীর পাড়ে, যেয়ে আমরা একজন একজন করে স্নান করে ফেলব।
তো এই নদীটা হচ্ছে অনেক বড় নদী, কী নদী আসলে আমার নামটা জানা নেই, আমি যে জানলে অবশ্যই তোমাদের পরে বলবো কমেন্ট বক্সে। তো এই যে আমার মা আগে গোপুসোনাকে স্নান করানোর জন্য ঘি মধু সব কিছু নিচ্ছে, তারপরে গোপুসোনাকে স্নান করানোর পর আমরা সবাই মিলে স্নান করব। আর এত রোদ ছিল যে কিচ্ছুই দেখা যাচ্ছিল না, আমি শুধু ক্যামেরাটা আন্দাজের রূপে ধরেছিলাম। তো এই যে দেখো স্নান সেরে গীতা পড়ছি, তারপরে মন্দিরে যাব, আমরা সবাই মিলে প্রসাদ খাবো। আমি স্নান টান করে গীতা পড়ে তারপরে তিলক দিয়ে এই সবাইকে সিঁদুর দিয়ে দিলাম, আর দিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। এত রোদ, প্রচণ্ড ঘেমে যাচ্ছে। এরা যে এখন মন্দিরে আসছে মোম আগরবাতি দিব। হরিসভা মন্দিরে লোকনাথ ঠাকুর, মা কালী, দুর্গা ঠাকুর, শিব ঠাকুর, রাধা মাধব সব ঠাকুরই আছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। আমাদের রাজ্য সংগঠন করতে সমাজে যাচ্ছে, কারণ আমরা যে পরিমাণ প্রয়োজন তা আমরা সংগ্রহ করতে। তো সব ঠাকুরকে ধূপবাতি আগরবাতি দেখালাম, দেখানোর পর এখন আমি এখানে মোম আগরবাতিটা রেখে দেব। তারপরে শিব ঠাকুরের ওখানে দুধ দেওয়া আছে, শিব ঠাকুরের মাথায় দুধ ঢালবো, তারপর প্রণাম করে আমরা সবাই মিলে প্রসাদ খাবো। প্রসাদ খেয়ে তারপরে বাসায় চলে যাব। অনেকক্ষণই ছিলাম মন্দিরে, কিন্তু এত গরম ছিল যে কিচ্ছু ভালো লাগছিল না গরমের জন্য। তারপরে আমরা আইসক্রিম খেয়েছিলাম, তারপরে মুরুলি কিনেছিলাম, সেগুলো খেয়েছিলাম। অনেক কিছু খাওয়া দাওয়া করে নিরামিষ প্রসাদ খেয়ে আমরা চলে আসছি বাসায়। আর আজকে অষ্টমী স্নানের দিন, আমরা সবাই নিরামিষই খেয়েছি। আর এই যে দেখো এখানে মোম আগরবাতি দিয়ে আমি প্রণাম করে নিলাম। এখন এই যে আমি ঘেমে যাচ্ছি বারবার, আর আমার বোন ভিডিওটা করে দিচ্ছিল, আর তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে দেখো আমি মা দুর্গা মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম। তারপরে এই যে অর্পিতাকে দেখালাম, অর্পিতা দেখা আমারে। তো এগুলো ভিডিও করে দিচ্ছিল। তো মন্দিরে আমার অনেক ভালো লাগে আসতে, আমরা সনাতনী মানুষ, আমাদের মন্দিরে আসতে সবারই ভালো লাগে। তাই সবাই, যত সনাতনী বন্ধুরা আছো আমার, সবাই কমেন্ট বক্সে বলে দেবে জয় সনাতনী। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো।
কই গেছে ওরা কো তো এই যে দেখো এখানে অনেক দোকান বসেছিল, সেখান থেকে আমরা মুরলি নিমকি কিনেছিলাম খাওয়ার জন্য, দই মাঠা কিনেছিলাম। আর এই যে এখানে অনেক কিছু উঠেছিল, সেগুলো তোমাদের দেখাচ্ছিলাম। আমি বেশি কিছু কিনিনি, আমার ঠাম্মার জন্য একটা নেল পালিশ, আমার জন্য একটা লিপস্টিক কিনেছিলাম, আর কিছু কিনি। আমি মামামের জন্য ব্যান্ড ক্লিপ কিনেছিলাম। আর এই যে দেখো আমরা অটোয় চড়ে বাসায় এসে পড়েছি। তো মহা অষ্টমী সবাইকে, সবার কেমন কাটলো দিনটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।